নমস্কার, আমি অভিজিৎ। আবার ফিরে এলাম বিশ্ব বাংলা সংবাদে। আজকে না শুরুর আগে আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখুন, দেখার পর শুরু করব। পুলিশকে ওখানে ডাকো না, ওই তো পুলিশ যাচ্ছে। ডাকো, ওখানে আছে। পুলিশের খবর যায় না, পুলিশ ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন। দেখে প্রিয় দর্শক, আমি জানতে চাইছি দেখার পর আপনাদের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে? আপনারা হাসছেন না বিরক্ত হচ্ছেন? সত্যি মাঝ রাস্তার মধ্যে, ভাবুন, মাঝ রাস্তার মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক মহিলা মারামারি করছেন, আরেকটু কলতলার ঝগড়ার ভাষায় বললে চুলোচুলি করছেন। হ্যাঁ, বাস্তবত চুলোচুলি করছেন। ভাবুন, আশ্চর্যের বিষয় হলো, একজন যার পরিচিতি সেভাবে সামনে আসেনি, কিন্তু একজনের পরিচিতি খুব পরিষ্কার। কি পরিচিতি? না, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে শ্রাবন্তী রায়। যিনি সাদা পোশাক পরে রয়েছেন, যে মহিলা, তিনি হচ্ছেন শ্রাবন্তী রায়। পানিহাটি মিউনিসিপ্যালিটি, পানিহাটি পুরসভার কাউন্সিলর, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর ঘটনাটা ঘটছে একেবারে পানিহাটির মহোৎসব তলাঘাটের কাছে। ঘটনাটা হলো এইটা
যে দেখা যাচ্ছে কাউন্সিলর একটি স্কুটিতে করে যাচ্ছিলেন, সেই মহিলাও একটি স্কুটিতে করে যাচ্ছিলেন। দুপক্ষেরই অভিযোগ যে একজন বলছেন উনি জোরে চালাচ্ছিলেন, আর একজন বলছে উনি জোরে চালাচ্ছিলেন, এবং দুজনের কথা চালাচালি হতে হতে দেখা গেল কাউন্সিলর নেমে এলেন। কাউন্সিলর স্কুটি থেকে নেমে এলেন, এসেই ওই মহিলাকে, কম বয়স্ক মহিলাকে, তরুণী বলা ভালো, তরুণীকে কি করলেন, সপাটে একটি চড় মারলেন। আবার বলছি, কাউন্সিলর তরুণীকে সপাটে একটি চড় মারলেন। কেন? মাননীয় কাউন্সিলর শ্রাবন্তী রায়, মাননীয় কাউন্সিলর শ্রাবন্তী রায়, আপনাকে বলছি, এই মারার অধিকারটা আপনাকে কে দিয়েছে? মাননীয় কাউন্সিলর শ্রাবন্তী রায়, আপনি কি মনে করেন আপনার সঙ্গে কাউন্সিলর তকমাটা রয়েছে বলে আপনি রাস্তায় দাঁড়ানো, রাস্তার সামনে যদি কেউ কোনো দোষী করে প্রথম আপনি একটা চড় মেরে দিতে পারেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? যে অধিকার ভুল করে প্রয়োগ করে অনেক ক্ষেত্রে পুলিশ, কিছু ঘটনা হলে পুলিশ হচ্ছে তার ক্ষমতা প্রয়োগের জন্য প্রথমেই একটা চড় কি করে থাপ্পড় মেরে দেয়। কে দিয়েছে? আমি পুলিশকেও যেমন বলছি, পুলিশ প্রশাসনকেও বলছি, আপনাকে চড় মারার অধিকার ভারতীয় সংবিধান দেয়নি, দেয়নি। ঠিক সেই রকম কাউন্সিলর, মাননীয় কাউন্সিলর শ্রাবন্তী রায়, আপনাকেও বলছি, আপনাকেও চড় মারার অধিকার কে দিয়েছে? আপনার যদি সেই মহিলার বিরুদ্ধে অভিযোগ থাকতো, আপনি থানায় একটা ডায়েরি করতে পারতেন, তাকে পুলিশ ডেকে তাকে সমঝে দিতে পারতেন যে এরকমভাবে গাড়ি চালানো, যদি আপনার অভিযোগ ঠিক হয়। আপনি অভিযোগ করেছেন, শুনলাম নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। একবারের জন্য অন্তত ভিডিও দেখে মনে হয়নি আপনি হচ্ছে যে সামনে থাকে, তাহলে তার টক্সিক টেস্টও করানো উচিত ছিল। কিন্তু আপনি ক্ষমতাসীন বলে, আপনি কাউন্সিলর বলে, আপনি জনপ্রতিনিধি বলে আপনার অধিকারের মধ্যে পড়ে গেল, আপনি গিয়ে প্রথমে একটা চড় মেরে দিলেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে মাননীয় শ্রাবন্তী রায়? অধিকার কে দিয়েছে? আপনি তো কাউন্সিলর, জনপ্রতিনিধি, মানুষের কথা শোনেন, মানুষের পাশে থাকেন, মানুষের কাজ করেন, আর একজন জোরে চালিয়েছে বলে তাকে মেরে দিলেন। এটা কোথাকার সংস্কৃতি? এটা কোথাকার সংস্কৃতি? কোন সংস্কৃতি তৈরি করতে চাইছেন আপনারা? কোন সংস্কৃতি তৈরি করতে চাইছেন মাননীয় কাউন্সিলর? হাতে ক্ষমতা আছে বলে আপনারা সেই ক্ষমতা প্রয়োগ করবেন যেখানে সেখানে? এটা কে বলেছে? এই ক্ষমতা আপনাদের কে দিয়েছে মাননীয় শ্রাবন্তী রায়? আপনি তারপরের দৃশ্যগুলো দেখেছেন? আপনার নিজের প্রতি হচ্ছে নিজের একটা হচ্ছে যে হীনমন্যতা তৈরি হয়নি? মাননীয় কাউন্সিলর তারপরে দৃশ্যগুলো দেখেছেন, ভিডিওটা দেখেছেন, সেখানে দেখা যাচ্ছে কি আপনি তার চুল ধরেছেন, সেও তার চুল ধরেছে। তার থেকেও বড় কথা, আপনি যখন তাকে হচ্ছে চড় মারলেন, পাল্টা সে একটি লাথি মেরেছে আপনাকে এবং বলেছে সম্মান দিয়ে কথা বলি বলে ভেবেছেন কি ভয় পেয়ে গেছি? শুনতে হলো আপনাকে মাননীয় কাউন্সিলর, আপনাকে শুনতে হলো এই কথাটা যে আপনাকে সম্মান দিয়ে কথা বলি বলে আপনি ভেবেছেনটা কি আপনি ভয় পেয়ে গেছি। এরপর দৃশ্য কি, আপনারা একে অপরের মধ্যে হচ্ছে চুল টানাটানি করছেন। আর একজন পুরুষ সঙ্গে কারোর একজন গাড়িতে ছিলেন, তিনি হচ্ছে ভেবে পাচ্ছেন না কার চুলটা হচ্ছে যে আলাদা করবেন, এর হাতটা সরাবেন না ওর হাতটা সরাবেন। বিভৎস একটা হচ্ছে দৃশ্য। এবং পাশ থেকে মানুষ কি করছেন? মজা দেখছেন। মাননীয় কাউন্সিলর, এতে আপনার কি সম্মানের শ্রীবৃদ্ধি হলো? মাননীয় কাউন্সিলর, আপনি তো জনপ্রতিনিধি হওয়ার পরেও আপনার কি এই আচরণ মানায়? জনপ্রতিনিধিকে তো আরো নম্র, ভদ্র, আরো মানুষের কাছাকাছি, মানুষের অনেক অভাব, অভিযোগ, অনেক কিছু থাকে, সেগুলো হজম করতে হয়। জনপ্রতিনিধি হয়ে আপনি একই করছেন। এরপর এক সময় দেখা গেল আপনারা দুজন রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন। প্রথমে আপনি সেই মহিলার
ওপর চেপে বসলেন। আর শেষ দৃশ্যে, নাটকের শেষ দৃশ্যে দেখা গেল কি না, সেই মহিলা আপনার ওপর চেপে বসেছেন। মাননীয় কাউন্সিলর, খুব সূক্ষ্ম দৃশ্য। এই ঘটনা যা আপনারা পানিহাটির রাস্তায় মহোৎসব তলার ঘাটের কাছে যে দৃশ্যটা তৈরি করলেন মাননীয় কাউন্সিলর, আমি অন্য কাউকে বলবো না। আমি আরেকজন মহিলা কি করেছেন তার কতখানি দোষ আছে সেটা নিয়ে আমি কথা বলছি না। আপনি জনপ্রতিনিধি বলেই আপনাকে বলছি মাননীয় কাউন্সিলর, এটা একান্তই কি দরকার ছিল? এটা কোথাকার সংস্কৃতি, কিসের সংস্কৃতি? এতটুকু ধৈর্য স্থিতদি কোনো বিষয় আপনার শরীরের মধ্যে নেই বলে মনে হচ্ছে। জনপ্রতিনিধি হতে গেলে যে কারণগুলোকে সঙ্গে নিয়ে চলতে হয় তার কোনো কিছুই তো আপনার মধ্যে আছে বলে মনে হচ্ছে না। এভাবে জনপ্রতিনিধি রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা ইতিবাচক কোনো কারণে লড়াই করছেন, ঝগড়া করছেন, নাকি কে জোরে চালিয়েছে কে আস্তে চালিয়েছে স্কুটার তার জন্য মারধর করে দিলেন, তার জন্য মারধর পর্যন্ত করে দিলেন। আর কাউন্সিলর তারপর আপনার দেখা যাচ্ছে যে আপনি আর সেই মহিলা হচ্ছে রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, একে অন্যের চুলের মুঠি ধরে রয়েছেন। লজ্জার বিষয়, লজ্জার বিষয়। মাননীয় কাউন্সিলর শ্রাবন্তী রায়, পানিহাটি মিউনিসিপ্যালিটির 26 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি, এটা লজ্জার বিষয়। আপনি যে দলকে রিপ্রেজেন্ট করছেন, যাদের হয়ে আপনি কথা বলছেন, তাদের মান সম্মান, শিক্ষা আর আপনার শিক্ষা সংস্কৃতি একবার ভেবে দেখবেন তো তার সঙ্গে যায় কিনা। কাউন্সিলর, জনপ্রতিনিধি মানেই হচ্ছে কি ক্ষমতার দম্ভ। আপনার কতখানি ক্ষমতা আছে, সাধারণ মানুষকে আপনি কিভাবে হচ্ছে শায়েস্তা করতে পারেন সেটা দেখানোর জায়গা প্রকাশ্য রাস্তায় দেখতে পেলেন। আপনার আপনি একবার তাকিয়ে দেখলেন না যে আপনার সমর্থনে আপনার এলাকায়, আপনার পুরসভার এলাকায় এই ঘটনা ঘটছে, একজনও এসে আপনাকে থামাতে এলো না, আপনাকে রক্ষা করতে এলো না। আপনি বুঝতে পারছেন আপনি কোন জায়গায় নিজের জনপ্রতিনিধি হিসেবে নিজের জায়গাটা কোন জায়গায় এসে নামিয়েছেন? অবাক করা বিষয়, অবাক করা বিষয়। বারবার বলছি, এই ধরনের আচরণ সত্যি অবাক করা বিষয়। যারা জনপ্রতিনিধি হবেন তাদের আরও শান্ত, সংযত, নম্র, ভদ্র এবং মাটির সঙ্গে থাকতে হবে। মা মাটি মানুষ সে দল করছেন, নেত্রীর কাছ থেকে শিখুন, নেত্রীর কাছ থেকে শিখুন কিভাবে হচ্ছে রাজনীতি করতে হয়, মাটির সঙ্গে থাকতে হয়, মানুষের সঙ্গে থাকতে হয়, মানুষের কথা বলতে গেলে কি কি করতে হয়। আর তা যদি করতে না পারেন তাহলে এভাবে আপনার দলকে ডোবাবেন না। মাননীয় কাউন্সিলর শ্রাবন্তী রায়, যা ঘটিয়েছেন আপনি প্রকাশ্য রাস্তায় গড়াগড়ি দিয়ে চুলোচুলি করে যা ঘটিয়েছেন, তাতে আপনার মর্যাদাহানি ব্যক্তিগতভাবে যতখানি না হয়েছে তার থেকে দলের মর্যাদাহানি হয়েছে। আগামী দিনে যদি আপনি এর থেকে শুধরে যান, নিজেকে হচ্ছে যদি পরিমার্জিত করেন, তাহলে আপনার লাভ, তাহলে আপনার সমর্থকদের লাভ, আপনার এলাকার মানুষের লাভ, আপনার দলের লাভ। আর যারা এরকমভাবে ঠিক একই রকমভাবে ক্ষমতার আস্ফালন দেখানোর চেষ্টা করছেন, ক্ষমতায় থাকার দম্ভ দেখানোর চেষ্টা করছেন, তারাও একবার ভেবে দেখবেন যে এই আচরণগুলো ঠিক হচ্ছে তো। মানুষ কিন্তু ভোট বাক্সে জবাব দেয়। আবার আপনাদের কাছে ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন বিষয় নিয়ে। আপাতত এইটুকু রইল।